পারে শাহজালাল 10,000 মুজাহিদ নিয়া জয়গান সুবহানাল্লাহ। ওরা বলল ও মুসলমানরা সৌদি আরব থেকে আসছে, ইয়েমেন থেকে আসছে, ওরা সাঁতার জানে না, ওরা কোনোভাবে নদী পার হইতে। আল্লাহর ওই বলল যে আল্লাহ গিরিপথ পার করে দিতে পারে, সে আল্লাহ নদী পার করতে কোনো অসুবিধা হবে না, সে আল্লাহর রহমতের ক্ষমতা আছে। রহমতটা আল্লাহর ক্ষমতা। রহমতটা কি? আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এটা আল্লাহর ক্ষমতায়, আল্লাহর এটা রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত হলো আল্লাহর আর একটা ক্ষমতার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একটা পাওয়ারের নাম হলো রহমত। আরেকবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলছে আর রহমান, সব দয়া সব ক্ষমতার মালিক আল্লাহ। হযরতে শাহজালাল সুরমা নদীর কিনারায় ওযু কইরা সালাতে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ শেষ করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ কোরআন বলে, হাদিস বলে তোমার উপরে কারোর ক্ষমতা নাই। হাদিসের মধ্যে পড়েছি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসকে তুমি ময়দানে দাজলা নদী পার করার সময়, আফ্রিকা বিজয়ের সময় বিশাল বড় 30,000 সোলজারকে ঘোড়ার পিঠে বসাইয়া ঘোড়ার পানির উপর দিয়ে তাদেরকে পার করার ব্যবস্থা করেছিল। সেই কারামাত, সেই রহমত একটুখানি দাও, গোবিন্দকে সাইজ করে দেই। কোন দেশের ইতিহাস? বাংলাদেশের ইতিহাস। আপনি বলতে পারবেন না হুজুর আবল তাবল ওয়াজ করলো না। বাংলাদেশে বিনা রহমতে বাংলাদেশে ইসলাম আসে নাই। আরেকবার কোন সুবহানাল্লাহ। বিতর্ক থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, ওই সুরমা নদী আল্লাহ রহমত দিয়ে পার হয়েছিলেন তিনি। জোরে বলেন ঠিক কিনা? এখন কেউ বলে জায়নামাজ, নৌকা নাই তাই জায়নামাজ বিছাই দিয়েছে, কেউ বলছে ভেলা বানাইছে, কেউ বলছে কাপড় বিছাই দিয়েছে। যাই দিক, আল্লাহর বান্দা পানিতে পা দিয়েছে, বাতাস টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। 10,000 সোলজার তাকবীর শুরু করলো, নারায়ে তাকবীর। তাকবীরের সাথে সাথে রহমতের বাতাস, হাওয়া বইতে লাগলো, মুসলমানদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। 68,000 সোলজার দেখতেছে বিনা নৌকায় মুসলমানরা নদীর উপর দিয়ে ভেসে চলে আসতেছে। ওরা বলতেছে, ওরে বাবারে, মারে মরছি রে, তীর মারলে রিটার্ন আসে, আবার পানির উপর দিয়ে ছুটে আসে। এরা তো মুসলমান, এরা তো মানুষ না। ও গোবিন্দ, পারলে তুই আর তোর বউ ময়দান ঠেকা, আমরা নাই। ব্যাক গিয়ারে দৌড় শুরু করছে সোলজারেরা, কারণ ওরা আগেই শুনছে তীর মারলে কি হবে? রিটার্ন। সর্বনাশ না। গোবিন্দ বলছে, এই তোরা দাঁড়া, আমাকে তুই আর যাস না, তোদের বেতন ডবল দেব। কিসের বেতন? নিজে বাঁচলি বাপের নাম, তারপরে ইনকাম। আমি নিজেই যদি না বাঁচি, তোর ডবল বেতন খাবে কিনা? তোর সাথে নাই। আপনি বলেন, মৃত্যুর ভয়ে যদি পেছনের দিকে দৌড় দেয়, আপনাদের এলাকায় এই দৌড়ের নাম কি দৌড়? মরণ দৌড়। কেউ কয় উল্টা দৌড়। আমি সাতক্ষীরায় জিজ্ঞেস করছিলাম, কুত্তা দেখে শিয়াল যদি দৌড়ায় জীবন বাঁচানোর জন্য, এই দৌড়ের নাম কি দৌড়? ওরা বলছে হুজুর খেইছে দৌড়। কি দৌড়? চাপাইতে জিজ্ঞেস করছিলাম আমি গত কয়েক বছর আগে আইসা, যে ডাকাত যদি পুলিশ দেখে দৌড় দেয়, এই দৌড়ের নাম কি দৌড়? বলছে হুজুর জবর কথা বলেছেন, স্যার স্যার দৌড় হুজুর। কি দৌড়? স্যার স্যারা দৌড়। আপনারা কি কন? মরণ দৌড়। ভালো। ওরা সব দৌড় দিয়েছে 68,000 সোলজার দুর্গের ভিতরে। গোবিন্দ ময়দানে দাঁড়ায় থাকবে? দৌড়। পণ্যের কাপড় ঠিক নাই, দৌড়াইতেছে। কারণ ধরা পড়লে ঘেরাও করলো 10,000 মুসলিম আর্মি, 68,000 সোলজার সহ রাজপ্রাসাদ দুর্গ ঘেরাও। 3টি শর্ত। নাম্বার 1, আমি শাহজালাল এসেছি মদিনা থেকে, তুই মুসলমানদেরকে মেরেছিস, ভালো কথা, কালমা পড়ে তুই মুসলমান হ, মাপ। তা যদি না করিস, তাহলে ফিরোজ শাহ তুগলকের অধীনে
মুসলমানদের অধীনে গোলামের মতো থাকবি, জিজিয়া কর দিয়া মাতব্বরি চলিবে না। আর যদি তাও না পারিস, আমি শাহজালাল এসেছি, মোকাবেলা করব, ময়দানে আয় ময়দানে। ওরা কেউ আসতে রাজি না, যেরকম সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনায় আছে গোবিন্দ পরাজয় বরণ করে পালিয়েছে, কেউ বলেছে তার নিজের লোকেরা তাকে মেরে ফেলেছে। ঘেরাও হয়েছে, ৬৮,০০০ সোলজার সাদা পতাকা তুলে দিয়েছে, আমরা তোমাদের কাছে পরাজিত, আমাদের জানমাল তোমরা মেরো না, হত্যা করো না। অনেকে পালিয়ে যাওয়া আরম্ভ করলো। আল্লাহর ওলি শাহজালাল বলতেছে, রে বাংলাদেশের ৬৮,০০০ সোলজার, মগ মুরং চাকমা খাসিয়া, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা যেই হও, তোমরা আমার ভাই। আল্লাহর নবী মক্কা বিজয়ের সময় যা বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের ক্ষমা করে দিলাম। তোমরা এদেশের সন্তান, তোমরা মুসলমান হওয়ার না হও, তোমরা পরাজিত, আমরা বিজিত, তোমাদের মাফ করে দিলাম, তোমরা বাড়ি ফিরে যাও। ৬৮,০০০ সোলজাররা বলল, না 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 গো আল্লাহর ওলি, ইসলামের সুমহান আদর্শ আমরা দেখলাম, আল্লাহর কুদরতি ক্ষমতা আমরা দেখলাম, আল্লাহর দ্বীনের মুজাহিদদের আদর্শ আমরা দেখলাম। এই যদি আল্লাহর ইসলাম হয়, এই আদর্শ যদি আল্লাহর ইসলাম হয়, আমরা ৬৮,০০০ মগ মুরং চাকমা খাসিয়া, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা আর খ্রিস্টান ইহুদি বিধর্মী রইলাম না, আমরা এই মুহূর্তে আল্লাহর ইসলাম গ্রহণ করলাম। আমাদেরকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। ও মিয়া, মায়ের কোলের সন্তান, মায়ের ত্যাগ, মায়ের দোয়া। বুরহানুদ্দিনের সেই সন্তান হারাইয়া বুরহানুদ্দিনের স্ত্রী দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানের প্রতিটি রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মুসলিম সন্তান দিয়ে তুমি ভর্তি করে দাও। গোবিন্দের রাজত্ব উল্টিয়ে দিয়া আল্লাহ তোমার ইসলামের হুকুমত তুমি প্রতিষ্ঠা করে দাও, আমার সন্তানকে শহীদ হিসাবে কবুল করে দাও, যেরকম সুবহানাল্লাহ। সেই মায়ের দোয়া কি আল্লাহ কবুল করে নাই? আরে যারা বলেন কবুল করে নাই? প্যারে হাজিরিন, যত মা যত বোন আছেন আজকের মাহফিলে, আমি বলবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যত বাবা, যত ভাই, যত বোন, যত মা হাজির আছেন, যে কোনো সিচুয়েশনে আপনি ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহর ইসলাম বড় কষ্ট করে, বড় রক্ত ঝরিয়ে, বড় পরিশ্রম করে, বড় জিহাদ করে বাংলার জমিনে এ পর্যন্ত এসেছে। আরেকবার বলেন ঠিক কিনা? যে পরিবেশই হোক আমরা ইসলামের পক্ষে থাকবো। জোরে বলেন কার পক্ষে? ইসলামের পক্ষে ছাড়া, কোরআনের পক্ষে ছাড়া অন্য কারোর পক্ষে যাব। আমি পরিশেষে বলতে চাই, কে কে আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন হাত উঠান, আমি দেখতে চাই। বলেন ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার প্রচেষ্টা, আমার সব তোমার জন্য, তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর জন্য। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই ওয়াদা কবুল করো, আমিন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আমি শুধু রহমান শব্দটির উপরে এই ২.৫ ঘন্টার সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আজকের মাহফিল থেকে কি কিছু বোঝা গেছে? দোয়া হবে, আমি মুসাফির, আপনাদের নিয়ে দোয়া করব। আখেরি দোয়া, আখেরি মোনাজাত আজকে 2 দিনের, কেউ উঠবেন না, দোয়া করব ইনশাল্লাহ। সভাপতি সাহেব দু একটি কথা বলুক, এরপর ইনশাল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে কিছু ঘোষণা আছে। জি, ঘোষণা দেন। আপনি শেষ করলে তারপর? জি, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ঘোষণা দেন, তারপর দোয়া হবে। সবাই বসেন, একজন উঠবেন না। হতে পারে আজকের দিনে আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে না? এজন্য মা বাবার জন্য দোয়া কইরা যান। বসেন, দোয়া কইরা যান। সংক্ষিপ্ত বসেন, কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বসেন ধৈর্য সহকারে।
আমাদের কিছু ঘোষণা আছে, এই ঘোষণার পরে ইনশাল্লাহ দোয়া হবে, তারপর আমরা মাহফিলের কাজ ইনশাল্লাহ সমাপ্ত ঘোষণা করব। ঘোষণাগুলি হলো, আগামী 3 এবং 4 নভেম্বর এই মাঠে 3 এবং 4 নভেম্বর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা থাকবেন মাওলানা ইমামউদ্দিন, দ্বিতীয় দিনের প্রধান বক্তা হচ্ছেন মুফতি শফিক কাশেমি। 2 নভেম্বর বৃহস্পতিবার মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠ, সেখানের প্রধান বক্তা থাকবেন মাওলানা আমির হামজা। এরপরে 4 নভেম্বর বুধবার কন্দা উচ্চ বিদ্যালয় মাঠ, প্রধান বক্তা থাকবেন মাওলানা আমির হামজা। 30 এবং 31 অক্টোবর শুক্রবার শনিবার রক্ষিতপাড়া মাদ্রাসা মাঠ, এখানে দ্বিতীয় দিনের প্রধান বক্তা থাকবেন মাওলানা আমির হামজা। 29-30 অক্টোবর বৃহস্পতিবার এবং শুক্রবার মোল্লাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এখানে প্রথম দিনের প্রধান বক্তা মাওলানা তৈয়বুর রহমান, দ্বিতীয় দিনের বক্তা 24 পরগনা ভারত থেকে আগত নূর হুসাইন ইবনে বাবর। প্রত্যেকটি মাহফিলেই আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 8 নভেম্বর চকলম প্রাইমারি স্কুল মাঠ, সেখানে প্রধান বক্তা মাওলানা আমির হামজা। আগামীকাল 27 অক্টোবর করখণ্ড মাদ্রাসা মাঠ, প্রধান বক্তা মাওলানা আমির হামজা। আপনারা কষ্ট করে তাফসির মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। সাথে সাথে আর একটি ঘোষণা আছে। আজকের এই তাফসির মাহফিলের ভিডিও ক্যাসেট বের করা হবে ইনশাআল্লাহ। আপনারা খোঁজ নেবেন এবি ভিডিও অ্যান্ড মাল্টিমিডিয়া, মোহাম্মদ ফরিদুদ্দিনের দোকান, দোতলায় না, চৌধুরী মার্কেট দোতলায় পাবেন, আপনারা খোঁজ নিতে পারেন। আর কিছু আছে? না, শেষ। আর কোনো কথা আছে? সকলে আমরা আত্তাহিয়াতুর সুরতে বসি, আত্তাহিয়াতুর সুরতে বসি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام منك السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار. رب العالمين 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কিশোরহাট উচ্চ বিদ্যালয় ময়দান, রব্বুল আলামিন হাজার হাজার তৌহিদি জনতা নরনারী নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া, নায়েবে রাসূলদেরকে নিয়া তোমার দরবারে হাত উঠাইলাম। আজকের কোরআনের মাহফিলে যত আলেম হাজির হয়েছেন, নায়েবে রাসূল হিসেবে তুমি তাদের ক্ষমা করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত দাড়ি পাকা মুরব্বী হাত উঠিয়েছেন, হযরত আবু বকরের মতো ওদের জীবনের গুনাহগুলো মাফ দিয়া দাও। আজকের কোরআনের মাহফিলে যত যুবক হাত উঠিয়েছেন, ইমাম হুসাইনের মতো ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন
আজকের কোরআনের মাহফিলে যত মা যত বোন হাত উঠিয়েছেন, মেহেরবানি করে আমার মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা, আসিয়া, মরিয়ম, মা ফাতিমার মতো তোমার ইসলামের খাদেমা বানাইয়া দাও রব্বুল আলামিন। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া, দিন রাত্র পরিশ্রম করে তোমার কোরআনের এই বিশাল আয়োজন যারা করলো, মেহেরবানি করে কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের খাদেম হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে আরশের সামিয়ানার নিচে মানুষগুলোকে বসার তৌফিক দিও রব্বুল আলামিন। দীর্ঘ সময় ধরে 2 দিন ধরে ওলামারা কথা বলেছেন, আমি গুনাহগার কথা বলেছি, যা কিছু বলেছি তোমার কোরআন থেকে, তোমার নবীর হাদিস থেকে চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিও। সঠিক কথা যদি কিছু বলে থাকি তোমার কোরআন থেকে, সকলকে আমাদের আমল করার জন্য তুমি তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া, দিন রাত্র পরিশ্রম করে যেই মানুষগুলো তোমার এই বিশাল আয়োজন কোরআনের খেদমত করলো মাবুদ রে, কিয়ামতের ময়দানে এই খেদমতটুকু মেহেরবানি করে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। পুলিশ, ইন্টেলিজেন্স, গোয়েন্দা, র‍্যাব, কোবরা, যেই সমস্ত জাতির খেদমতে নিয়োজিত রাষ্ট্রীয় দায়িত্বশীল মেহমানবৃন্দ, ইয়া আল্লাহ, নিজের জীবন বাজি রেখে রাতে অন্ধকারে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের জানমাল হেফাজতের জন্য যেই মানুষগুলো কাজ করছে, মেহেরবানি করে তাদের জীবন, তাদের স্ত্রীর জীবন, তাদের সন্তানদের জীবন, তাদের মা বোনের জীবন, তাদের আব্বা ভাইয়ের জীবন রহমতের ফেরেশতা দ্বারা তুমি হেফাজত করো মাওলা রব্বুল আলামিন। তোমার কোরআনের এই মাহফিলে যত মানুষ এসেছে, মেহেরবানি করে কোরআনের বরকতে মানুষগুলোর জীবনের গুনাহগুলো জীবনের মতো মাফ করে দাও। এই এলাকার আমবাগানে, বাসবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, মেহেরবানি করে মাওলা রে তোমার রহমান নামের বদলতে সকলের জীবনের গুনাহগুলো জীবনের মতো মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, অনেক মাহারা এতিম সন্তান হাত উঠিয়েছে, এমন সন্তান হাত উঠিয়েছে আজকের মাহফিলে যে সন্তান নিজের হাতে নিজের আব্বাকে কবরে রেখে এসেছে। এমন সন্তান তোমার দরবারে হাত উঠিয়েছে রে মাওলা, যেই সন্তান নিজের হাতে নিজের মাকে কবরে রেখে এসেছে। মাবুদ, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, তোমার নবী বলেছেন। সে আশায় বুক বেঁধে আজকের কেশরহাটের মাহফিলে হাজার হাজার মা বাবা, হাজার হাজার ভাই বোন হাত উঠাইল, তোমার কুদরতি অন্তরে কি দয়া হয় না আল্লাহ রে। সন্তানের দোয়ার বরকতে আব্বা আম্মার জীবনের গুনাহগুলো জীবনের মতো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের কামরা বানায়া দাও। আমাদের আব্বা আম্মাকে কবরের মাটিতে তুমি আর কষ্ট দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, তোমার নবী বলেছেন, মিশকাতের হাদিসে পড়েছি, কোরআনের মাজলিসে মানুষ গুনার বোঝা নিয়ে আসে, বাড়ি যাওয়ার সময় ওই গুনার বোঝার সাথে নিয়ে যায় না। তাই তোমার দরবারে ফরিয়াদ জানাই, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে যারা কোরআন শুনতে আসলো, জীবনের মাথার রক্ত ঘাম করে যেই মানুষগুলো কোরআনের এই মাহফিলের বাস্তবায়ন করলো, সকল সহযোগিতা দিয়ে আঞ্জাম দিল, প্রশাসনের যেই দায়িত্বশীলগুলো সার্বিক সহযোগিতা দিল,
কিয়ামতের কঠিন ময়দানে আজকের কোরআনের মাহফিলের মানুষগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। দলমত নির্বিশেষে আমরা যেন তোমার কোরআনের পথে আসতে পারি, সব মতভেদ ভুলে। তুমি মেহেরবানি করে সেই তৌফিক দিয়া দিও। আল্লাহ রে, তোমার কোরআনের কথা বলতে গিয়ে, তোমার কোরআনের সমাজ গড়তে গিয়ে, তোমার কোরআনের প্রতিষ্ঠার জন্য স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনের জমিনে, কাশ্মীরের জমিনে, সৌদি আরবের জমিনে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের জমিনেও যত আলেম, যত দিনের মুজাহিদেরা আল্লাহ তোমার কোরআনের দায়িত্বশীলরা জেল জুলুম হুলিয়াত অত্যাচার নির্যাতন শহীদি নজরানা পেশ করেছে, আল্লাহ বুকের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়েছে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে মেহেরবানি করে আমিরে হামজার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দিও। বাংলার জমিনে তোমার কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, একবারের জন্য আমাদের দেখার তৌফিক দিও। আল্লাহ, আমাদের ধ্যান, আমাদের জ্ঞান, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, কোনো কিছু যেন তোমার কোরআনের বাইরে না যায়, তোমার কোরআনের বিপক্ষে না যায়, তোমার ইসলামের বিপক্ষে না যায়, সেই তৌফিক তুমি আমাদের দান করো মাওলা। শয়তানের ওয়াসওয়াসা থেকে, কাফেরের কুফরি থেকে, জালেমের জুলুম থেকে, ইহুদি খ্রিস্টান মুশরিকদের চক্রান্ত থেকে বাংলাদেশের মুসলমানদের ঈমান, ইসলাম, কোরআনকে তুমি হেফাজত করো মাওলা।